রূপকথার গল্প, 7 ভূতের গল্প। অনেক কাল আগে এক দেশে ছিল এক তাঁতি। সে আবার পিঠা খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার খুব পিঠে খাইতে ইচ্ছা করতাছে, আমারে পিঠা বানাইয়া দাও না। সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7টা চমৎকার পিঠা তৈরি করে দিল। তাঁতি তো সেই পিঠে পেয়ে খুবই খুশি। সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো, 1টা খামো, 2টা খামো, 7 বেটাকে চিবিয়ে খামো। তাঁতির মা বলল, খালি নাচবি যদি, তাইলে খাবি কখন? জোলা বলল, খামো কি এখানে নাকি? সবাই যেখানে দেখতে পারবো সেইখানে যাইয়া খামো। এই কথা বলে জোলা পিঠাগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো, 1টা খামো, 2টা খামো, 7 বেটাকে চিবিয়ে খামো। নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছের ঝোপড়া বট গাছ তলায় চলে এলো, যেখানে হাট হয়। সে গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, 1টা খামো, 2টা খামো, 7 বেটাকে চিবিয়ে খামো। এখন হয়েছে কি, সে গাছে 7টা ভূত থাকতো। তাতে 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে। এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল। তারা 7 জনে তখন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখো কোথাকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে তাঁতির কাছে এলো। এসে জোড়হাত করে তাঁতিকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িতে দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দেন। ওদিকে 7টা মিশমিশে কালো তাল গাছের মতো ভূত, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, চুলোর মতো চোখ দেখে তাঁতি তো ভয়েই কাবু। তাদের দেখে সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। তাঁতি বলল, বটে, আচ্ছা পায়েস খামো এখন। বলতে বলতে সে হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস তাঁতি তো কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজে জোলা যারপর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির বাড়ি সেখান থেকে অনেক দূরে। তাই তাঁতি ভাবলো, এখন এই রোদে কেমনে যে বাড়ি যায়? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেইখানেই যাই, তারপর বিকেল বেলায় বাড়ি যাব। এই ভেবে সে বন্ধুর বাড়ি গেল। সে বন্ধুটা ছিল আবার খুব বদমাইশ। সে তাতেই হাড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাড়ি কই থেকে আনলি রে? তাঁতি বলল, বন্ধু, এ যে সে হাড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, তাই নাকি? আচ্ছা দেখা তো দেখি তোর পাতিলের কেমন গুণ। তাঁতি বলল, তুই যা খাইতে চাস তাই আমি এর ভেতর থেকে বার কইরা দিতে পারমু। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, চমচম এই সব খাইতে চাই। তাঁতির বন্ধু যা বলেছে সে হাড়ির ভেতরে হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সেই পাজিটা তাঁতিকে খুব আদর যত্ন করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহারে ভাই, তোর তো খুব কষ্ট হইছে, গা দিয়া ঘাম ঝরতাছে, তুই ঘুমাবি নাকি? বিছানা কইরা দিমু? সত্যি সত্যি তাঁতির তখন খুব ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা বিছানা কইরা দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটির বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আরেকটা হাঁড়ি রেখে দিল।
তাতে তো এসবের কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি আনছি, তুমি কি খাবা মা? সন্দেশ খাবা, পিঠা খাবা? দেখো আমি হাঁড়ির ভিতর থেকে সব বাইর কইরা দিতাছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে তাঁতি বোকা হয়ে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তাঁতির খুব রাগ উঠে গেল। সে ভাবলো এটা সেই ভূত বেটাদেরই কারসাজি। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজে পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খামু, দুইটা খামু, 7 বেটাকে চিবাইয়া খামু। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। তাঁতি বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুর দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি তাঁতি ছাগলের গায়ে সুরসুরে দিতে লাগলো আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে তাঁতির মুখে আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিস বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে দই পাখা দিয়ে হাওয়া করলো। তাঁতিরও ঘুমও হলো চমৎকার। সেদিন আর সন্ধ্যার আগে ঘুমই ভাঙলো না। তার বন্ধু তো এর মধ্যে কখন ছাগল চুরি করে তার জায়গায় অন্য একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর তাঁতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সে ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরে দেখে ভারী চটে আছে। তার দেখে সে বলল, আর রাগ করো না মা, আমার ছাগলের গুণ দেখা তুমি খুশি হইয়া নাচবা। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কা তুকু 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 তু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোল না। তাতে আবার তাকে সুরসুরি দেয়, কা তুকু 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 তু। তখন সে ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে দিল একটা বিষম গুঁতো আর তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় 8 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমনি বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খামু, দুইটা খামু, 7 বেটাকে চিবাইয়া খামু। বেটারা আমাকে 2 বার ফাঁকি দিছস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিছস, আজ আর তোদের একদিন কি আমার একদিন। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি জনাব, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম? আর ছাগল দিয়েই বা কিরে আপনার নাক থেতলা করলাম? তাঁতি তখন তার নাক দেখিয়ে বলল, এই দেখ গুতা মাইরা ছাগল আমার কি দশা করছে, তোদের সব কয়টারে ধইরা চিবাইয়া খামু। ভূতেরা বলল, ওটা তাহলে আমাদের ছাগল না, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? তাঁতি বলল, না, আগেও বন্ধুর ওখানে গেছিলাম, সেখানে কিছুক্ষণ ঘুমাইয়া তারপর বাড়ি গেছি। ভূতেরা বলল, ওইখানেই তো কম্ম সাবার হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনে তাঁতি সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে চুরোই আমার হাঁড়ি চুরি করেছে, এখন কেমনে কি? ভূতেরা তাকে কতগুলো লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগ, তাহলে দেখবেন কি মজা হবে। শত শত লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটিয়ে সাইজ করে দেবে। তাঁতি তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর বাড়ি গিয়ে বলল, দোস্ত, একটা মজা দেখবি? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন তাঁতি বলল লাঠি লাগ, তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি।
লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নিয়ে তোর ছাগল নিয়ে আমারে সাইরা দে। জোলা বলল, ছাগল আর হাড়ি আন, তারপরে তোরে ছাড়ুন। তখন পাজি বন্ধুটা পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলো। তাতে হাড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক। অমনি হাড়ি সন্দেশ পড়ে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতে সে হো হো করে হেসে ফেললো, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে এলো। তখন সে তার লাঠি, হাড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর তাতে তো গরিব নেই, সে বড়লোক হয়ে গেছে। তার বাড়ি, গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। নমস্কার।